দেখি সম্মানিত দর্শক, ইরান, আমেরিকা, ইসরায়েলের যে ত্রিমুখী লড়াই, এটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ করে দিয়েছে। নেতানিয়াহু কোথায় আছেন আমরা জানি না। তিনি কি অসুস্থ, আহত, নাকি তিনিও ইমাম আলী খামেনির মতো ইন্তেকাল করেছেন বা জাহান্নামে গিয়েছেন, আমরা জানি না। পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি থরথর করে কাঁপছে। আকাশে আগুনের হলকা, কোন জায়গাতে কখন কিভাবে যে ইরানের মিসাইল আঘাত হানে বলা যাচ্ছে না। ইরান যেভাবে আক্রমণ করছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা নিজেদের যে রাগ এবং ক্রোধ, এটার সর্বোচ্চ তারা এই যুদ্ধের ময়দানে দেখাচ্ছে। গত 50 বছরের অবিরত প্রস্তুতি, গত 50 বছরের ক্রোধ, রাগ, এবং তারা যে প্রক্সি গ্রুপগুলো তৈরি করে রেখেছে মিডল ইস্টে, এখন তাদের সকলের জন্য জীবন মরণ সমস্যা। ইরান যদি না থাকে, হিজবুল্লাহ থাকবে না। ইরান যদি না থাকে, হুতি থাকবে না। ইরান যদি না থাকে, তাহলে হামাস থাকবে না। এর বাইরে অন্তত আরও ছোট বড় ইরাক, লেবানন, সিরিয়া, ইয়ামেন, ফিলিস্তিন, মিশর, জর্ডান, কুয়েত, এমনকি সৌদি আরবিয়াতে 100টার উপরে প্রক্সি সংগঠন আছে, সশস্ত্র প্রক্সি সংগঠন আছে ইরানের, যারা দ্বিধার্সে ফটাফট করে যে কোনো জায়গাটা অকারেজ ঘটিয়ে হাজার হাজার মানুষকে গুলি করতে পারে। তাদের কাছে মেশিন গান, সাব মেশিন গান এবং একই সঙ্গে বহনযোগ্য যে সকল মারণাস্ত্র রয়েছে, যা দিয়ে তারা হেলিকপ্টার পর্যন্ত ভূপাতিত করতে পারে। তো এই যে প্রস্তুতি ইরানের, সেই প্রস্তুতি ইহুদিবাদের বিরুদ্ধে, সেই প্রস্তুতি ইসরায়েলের বিরুদ্ধে, সেই প্রস্তুতি খ্রিস্টানবাদের বিরুদ্ধে, মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে। এই চূড়ান্ত পর্যায়ে তারা এখন প্রায় বলা হয়ে থাকে তারা পারমাণবিক বোমা বানানোর পর্যায়ে পৌঁছে গেছে। এই যুদ্ধের পরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে, পুরো ইরান জুড়ে কম্পন তৈরি হয়েছে। সবাই বলার চেষ্টা করছে যে ইরান হয়তো পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনা যদি সত্য হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের যে রাজনীতির কোর্স অফ অ্যাকশন, এটি পরিবর্তন হয়ে যাবে। ইরান যে কাজটি করছে, তারা এবার মধ্যপ্রাচ্যের যে আকাশ প্রতিরক্ষা বহু, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ প্রযোজনাতে তারা ইসরায়েল এবং অন্যান্য আমেরিকা ইসরায়েলের বন্ধু রাষ্ট্রের যে সকল সীমানা রয়েছে, সেখানে তারা এই আকাশ প্রতিরক্ষা বহু তৈরি করে ফেলেছিল। এবং এই প্রতিরক্ষা বহু ভেদ করে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র ওই দেশে প্রবেশ করতে পারবে না, এরকম হম্বিতম্বি তারা করেছিল। সেই পুরো প্রতিরক্ষা বহু ভেঙে ফেলেছে। এখন ইরানের শাহেদ ড্রোন অনায়াসে, আমরা যেভাবে ঘুড়ি উড়াই, এইভাবে অনায়াসে নির্বিবাদে তারা এখন দুবাইয়ের আলবুর্জ খলিফা আলবুর্জ যে টাওয়ার, সেখানে আঘাত হানতে সক্ষম। তারা রিয়াদের হোটেল রিস কার্লটনে আঘাত হেনেছে। তারা সৌদি আরামকো তেল কোম্পানিতে আঘাত হেনেছে। এইভাবে আমেরিকার 17টি যে বেজ আছে ইরানকে কেন্দ্র করে, সব কিছু তছনছ করে দিয়েছে। এবং তাদের যে আক্রমণ, আমেরিকা এবং ইসরায়েল যে আক্রমণ, সেটা তারা যেভাবে ইরানের উপর বাড়িয়েছে, একই গতিতে ইরানও বাড়িয়ে দিয়েছে। মধ্য থেকে ইরান যে কাজটি করেছে, তাদের কৌশলগত যে পোতাশ্রয় রয়েছে হরমুজ প্রণালী, এটা বন্ধ করে দেওয়ার কারণে পুরো তেলের বাজার, সারা পৃথিবীতে পেট্রোলিয়ামের বাজার মানে লাগামহীন হয়ে গেছে। এবং এই যুদ্ধ যদি 1 মাস চলে, হরমুজ প্রণালী যদি মাত্র 1 মাস বন্ধ থাকে, আপনি নির্ঘাত ধরে নেন তেলের মূল্য এখন যা আছে বাংলাদেশে বা পৃথিবীতে, এটা 3 গুণ হয়ে যাবে, জাস্ট 3 টাইমস। শুধু তাই নয়, অন্যান্য যে সকল
কেমিক্যাল রয়েছে, পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট রয়েছে, মানে পেট্রোলিয়াম থেকে যেগুলো তৈরি হয়, যেমন পিভিসি প্লাস্টিকের যে রেজিনগুলো তৈরি হয়, এলএনজি তৈরি হয়। তো এই যে এলএনজি, তারপর শেষে ফার্নেস অয়েল তৈরি হয়। এই জিনিসগুলো হাহাকার লেগে যাবে সারা দুনিয়াতে। সারা দুনিয়াতে মোবিলের ঘাটতি পড়ে যাবে, মোবিল পাওয়া যাবে না। তো এরকম একটি অবস্থায় আমেরিকা কি করবে? আমেরিকা ইতিমধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে, গত 50 বছরও আমেরিকা সেটা উপার্জন করতে পারেনি এই কয়দিনের যুদ্ধে। তারা সর্বশক্তি, তাদের যে দাপট, মানে আব্রাহাম লিঙ্কন নামে তাদের যে একটা পারমাণু চালিত যুদ্ধজাহাজ ছিল, এটায় আঘাত হেনেছে ইরান, এবং এটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি আর সমুদ্রে ভাসিয়ে রাখা যাচ্ছে না। এটি এখন সেখান থেকে ভূমধ্যসাগর থেকে সরিয়ে নিরাপদ জায়গায় আনা হচ্ছে মেরামতের জন্য। তাদের অন্যান্য যে যুদ্ধজাহাজগুলো, সেগুলো কাজ করছে না ঠিক মতো। বিরাট আর একটি যুদ্ধজাহাজ, মানে সেটার পুরো টয়লেট সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এখন যারা সেখানে প্রায় 8,000-এর মতো সৈন্য আছে, সেই 8,000 সৈন্য মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে টয়লেট করার জন্য। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে।